এবারও দীপাবলিতে শব্দ দানবের দাপট। রাত বাড়তেই দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। দীপাবলির রাতে কলকাতায় গ্রেফতার করা হয় মোট 640 জনকে। বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয় 183 জনকে। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হয় 451 জনকে। জুয়া খেলার অভিযোগে ধৃত 6। বাজেয়াপ্ত করা হয়েছে মোট 852.45 কেজি নিষিদ্ধ বাজি এবং 68 লিটার মদ। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 882 জনকে। গত বছরের তুলনায় এবছর শব্দ দূষণের মাত্রা কম ছিল। 100-এরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিপি। 90 ডেসিবেল যদি শব্দ থাকে তাহলে তো উইদিন লিমিট আছে। 125 ইজ দ্য লিমিট। অ্যান্ড যেটা এয়ার পলিউশনের আপনারা কথা বলছেন, গতকাল ইভিনিং 6টা অবধি আমরা মনিটর করেছি। তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল। অ্যান্ড রাত্রি 10টা আর 12টার রিপোর্ট আমরা দেখে অ্যানালিসিস করব। কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড় সিটি আছে ওখান থেকে অনেক কম আছে। শব্দবাজির রাত্রি 12টা অবধি প্রায় 100-এর কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিল। সেইগুলো বিভিন্ন জায়গায়, কিছু অ্যাডেড এরিয়া থেকে কমপ্লেন্ট ছিল, কিছু আমাদের সাউথে কিছু কমপ্লেন্ট এসেছে। সেইগুলো তার উপর অ্যাকশন হয়েছে। মোর দ্যান 100 পিপল অ্যারেস্ট হয়েছে। সূর্যের উত্তাপ আর বাতাসের গতিবেগ এই দুটো দূষণের মাত্রাকে অনেকটা নিয়ন্ত্রণ করে। মানে সূর্যের সারা রাত ধরে যে ঠান্ডা আবহাওয়াটার মধ্যে আমরা থাকি, তাতে পার্টিকুলেট ম্যাটার সেগুলো সব ভূপৃষ্ঠের কাছাকাছি নেমে আসে। ওই জন্য সকাল 8টায় যদি আমি দেখি, তাহলে আমি দেখব যে কোনো কোনো জায়গা হয়তো খারাপ হয়েছে। আবার যেই সূর্য উঠবে, সূর্যের আলো পড়বে, উত্তাপ বাড়বে, অমনি সেই পার্টিকুলেট ম্যাটারগুলো আবার ওপর দিকে উঠে যাবে। ফলে এইটা কিন্তু কোনো বিজ্ঞান দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, এটা প্রকৃতি নিয়ন্ত্রণ করে। যেমন আমি যে কথা বলছিলাম যে উত্তরে বাতাসের টানে যদি রাজ্যের বাইরে থেকে দূষণ ঢোকে এখানে, তাহলে আমাদের কিছু করার থাকে না। ফলে এইটা আমরা চেষ্টা করি, সেটা হচ্ছে স্থানীয়ভাবে যে দূষণের উৎসগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করা। সেটা হচ্ছে কোনো জায়গায় যদি দেখি যে শব্দও বেশি, দূষণও বেশি, তাহলে বুঝতে হবে সেখানে বাজি ফাটছে। আপাতত হাসপাতালগুলো দেখব কলকাতার পরিস্থিতি অন্যান্য বারের তুলনায় ভেতরে তো আওয়াজ নেই, ভেতরটাকে নিয়ন্ত্রণে আছে, কিন্তু 82 ডেসিবেল থেকে 85 ডেসিবেলের মতো পাওয়া যাচ্ছে এবং সেটা কাঙ্ক্ষিত নয়। কারণ সাইলেন্স জোনে এই আওয়াজটা হবে কেন? আশেপাশের থেকে যে নিয়ন্ত্রণটা থাকার কথা সেটা এবারও হয়নি। এটা দুর্ভাগ্যজনক যে পাশের অন্তত এলাকাটা থেকে অন্তত নিয়ন্ত্রণ থাকার, বিশেষ করে মানিকতলা থানা বা এইসব অঞ্চল থেকে। 125 ডেসিবেল মানে কি? সেটা আপনার হচ্ছে 5 মিটার 125 ডেসিবেল, 4 মিটার। আপনি কত দূর থেকে কি আওয়াজ পাচ্ছেন সেটা নির্ভর করে। আপনি 500 মিটার দূর থেকেই আওয়াজ পাচ্ছেন। অরিজিনালি যেখান থেকে জেনারেট করছে শব্দটা, যেখানে এটার উৎস আর কি, যেখানে ফাটানো হচ্ছে, সেখানে এটা 400-500 আছে।